নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা কিন্তু সবাই ভালো আছি। আমি ললিতা চলে আসলাম তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে বাচ্চাদের খাবার রেডি করে আমাদের জন্য তৈরি করে নিলাম চা। সকালটা শুরুটা এক কাপ চা না দিয়ে করলে হয়ই না। তো আমরা মোটামুটি সবাই চাটা পছন্দ করি, আর আমার দাদা শুধু চাটা খায় না। তার এখানটাতে কয়েকটা ব্রেড তৈরি করে নিয়েছিলাম বাচ্চাদের জন্য, আর আমরা এখন চা নিয়ে বসে পড়ব। তারপরে আমি চাটা নিয়ে এখানে আসার পরে দেখছি ওরা সবাই এক এক করে মুখ ধুতে গেছে। তো যেহেতু সকালবেলা কাজগুলো মোটামুটি সব ছাড়ানোই আছে, এক এক করে গুছিয়ে করতে হবে। আর এদিকে দুটো ডিমের পোচ আর কিছু সবজির মধ্যে ক্যাপসিকামটা ছিল, তাই হালকা ওটা সটে করে নিয়ে একটা স্যান্ডউইচ বানাবো, যেটা অরিত্রর বাবা আর কি খাবে। তো তার জন্য কুসুমগুলো একটু নরম নরমই রাখতে বলেছিল, এইভাবে ও পোচ খেতে বেশি পছন্দ করে। আর সেই ব্রেডের মধ্যে একটু মেয়োনিজ, একটু টমেটো কেচাপ দিয়ে ওটা ব্রেড দুটোকেও একটু গরম করে নিচ্ছি, মানে একটু টোস্ট টাইপ করে নিচ্ছি। আর আজকে সবজি সেরকম কিছুই নেই ঘরে, শুধু ক্যাপসিকাম দিয়েই এই স্যান্ডউইচটা বানিয়ে নিচ্ছি। তো তোমাদের ব্লগটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। আর যারা নতুন দেখছো ভিডিও, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রেখো আমার পরবর্তী ব্লগগুলো পেতে। তো এখনও যাবে কাজে, তার জন্য ও সকালবেলায় এটা খেয়ে ও বেরিয়ে পড়বে। আর আমি একটা এদিকে সকালবেলা কলা, কাজু, কয়েকটা খেজুর, কিশমিশ এটা দিয়ে একটা স্মুদি বানিয়ে নেব, যেটা আমার দাদাকে দেব। আর আমি আর দাদা চলে গেছিলাম বাজার থেকে আসার সময় দুটো ডাব নিয়ে এসেছি। আর ডাব খেতে আমার ভাস্তা মানে অরি খুব পছন্দ করে, তাই আমার বৌদি ডাবগুলোকে কেটে ওদেরকে দিচ্ছে। আমি বললাম তুমিও একটু খেয়ে নাও, মানে সবাই অল্প অল্প করে একটু করে খেলাম। আর ও এদিকে এই ডাব বাচ্চাদেরকে খাওয়াচ্ছে, আর আমি বাজার থেকে এনেছিলাম আজকে শিঙি মাছ। আজ এই কিছুদিন থেকে একটু হেভি খাওয়ার হচ্ছে, তাই ভাবলাম আজকে একটু হালকা পাতলা রান্না করি। তাও হালকা পাতলার মধ্যে শিঙি মাছের ঝোল করবো আর একটু পনিরের সবজি করব। আর আমি মাছ কাটতে কাটতে আমার বৌদির সমস্ত সবজি কেটে গুছিয়ে নিচ্ছে। আমি বলেছিলাম একবার বৌদিকে রান্নাটা করতে, তো বললো না তুমি করো। আর পনিরের ভিতরে এই নারকেলটা দেব, এই নারকেল দুধটা দিলে পনিরের তরকারিটা অনেকটাই টেস্ট বেড়ে যায়। আমি এইভাবেও করি, আবার হালকা পাতলা সবজি দিয়েও করি। আজকে এই গ্রেভি ভাবেই বানাবো। আর গাছে হয়েছিল পেয়ারা, এর মাঝখানে আমি দুটো পেয়ারা পেরে নিয়ে আসলাম। দেখো পেয়ারার সাইজগুলো কত সুন্দর হয়েছে। আর এই অটাইমের পেয়ারা কিন্তু খুবই মিষ্টি হয়। আর এই পনিরের তরকারিতে দেওয়ার জন্য আমি পেঁয়াজ, কয়েক টুকরো রসুন আর টমেটো এগুলো হালকা তেলে ভেজে নিচ্ছি। তারপরে ব্লেন্ড করে নিয়ে তার ভিতর তেলে ফোড়ন, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে সেই পেস্টটা দিলাম, মানে পেঁয়াজ, টমেটো, কাজু এইসবের পেস্ট করে এই কড়াই একটু কষিয়ে নেব। আর এদিকে আলু আর ফুলকপি ভাজা করছিলাম, কারণ দুটোই তরকারি হচ্ছে, একটা ভাজা সঙ্গে না হলে একদমই হয় না। আর পনিরগুলো হালকাভাবে ভেজে এদিকে উঠে রেখেছিলাম। তারপরে এর ভিতরে একটু জল দিয়ে পনির দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখার পরে দেখো পনিরের তরকারিটা কত সুন্দর লাগছে। খেতেও অসম্ভব সুন্দর হয় এইভাবে রান্না করলে। তোমরা যদি চাও কোনো সময় আমাকে কমেন্টে বলো, আমি ফুল রেসিপিটা তোমাদেরকে শেয়ার করব। তো আমার রান্না আজকে হয়ে গেছে। এর মধ্যে রান্নার মধ্যে ছিল, তোমাদেরকে তো আগেই বললাম, শিঙি মাছের ঝোল, শুধু আলু দিয়েছি এর ভিতরে, আর কিছুই না। আলু ফুলকপির ভাজা আর পনিরের সবজি। এখন এই বাসনপত্রগুলো ধুয়ে টুয়ে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম ঘোরার, মানে পাশে ছট পুজো হচ্ছিল, সেই ছট পুজো দেখতে। আমি সচরাচর সেরকম ছট পুজোতে যাই না, যেহেতু বৌদি আসছে তো বলল চলো একটু ঘুরেই আসবো দুপুরবেলা। তো আমরা সবাই বাড়ির সবাই মিলে বেরিয়ে পড়লাম সেই মেলা দেখতে। দেখো কত লোক। আর এই পুজোতে অনেক নিয়ম পালন করতে হয়। এখানে মাসির বাড়ির পাশেই এই পুজোটা হয়। আমরা ওই পুকুরের পাশেও গেছিলাম, আমার মাসিরাও পুজো করছে আজকে। তো তোমরা দেখতে থাকো, ব্লগটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো।
আর মেলাতে এসেছি, মেলার থেকে বাচ্চারা কিছু কিনবে না তা তো হয়ই না। সেরকম বড় কোনো দোকানই ছিল না। এই ছোটোখাটো যারা, যেহেতু একদিনেরই মেলা, তো ছোটোখাটো দোকানগুলো বসেছে, তার মধ্যেই ওদের যা যা পছন্দ আমরা সেখান থেকে নিয়ে বেরিয়ে পড়বো। তো এখন আমরা বাড়ি গিয়ে, আর কাকির বাড়িতে হবে আজকে কীর্তন, তো সেই ঘোরাঘুরির পরে এসে কীর্তন করতে, মানে কীর্তনে বসলাম। তো আমি ব্লগটা আজকে এখানে শেষ করছি। আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আমার এই ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরের একটা ব্লগে।